বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা গরম হয়ে গেছে। করলা ভাজি করবো। আগে আলুটা ভাজি করে রেখে দিব। করলা শক্ত থাকে আর আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য আগে আলুটা ভাজি রাখবো। একটু লবণ দিলাম। কড়াই নতুন কড়াই নামাই, তারপরে ওই যে পুড়ে গেছে মানে তারপরে পরিষ্কার হয়ে যায় অনেক। তারপরে দেখি কি সুন্দর কড়াইটি পরিষ্কার থাকে রান্না করার পরে। আমার এমন হয় কেন ওই যে লাল লাল ওইখানে পুরা দিলে তো নষ্ট হয়ে যাবো। রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, লবণ দিলাম। করলা ভাজি করতে সময় লাগে, মশমশা করলে তো আরো সময় লাগে। করলাটি সিদ্ধ হয়ে আসছে, এখন আলু দিলাম। এভাবে ভাজা ভাজা করে করলা ভাজি করলে স্বাদ লাগে। আর একটা আদা খাসা করে না, সেটাও স্বাদ আছে। এটা উপকার, এটা হলো একটু উপকার কম। এই যে আমার করলা ভাজি হয়ে গেছে।